হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এখানে $25,000 থেকে আমরা বিটকয়েন $45,000 দেখেছি। তার পেছনে দুটি কারণ রয়েছে। একটা হচ্ছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার ডেট 10 জানুয়ারি এবং এখানে 12টি কোম্পানি, বড় বড় আমেরিকার কোম্পানি বিটকয়েন ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে এসইসির কাছে। তারই মধ্যে একটি রেজাল্ট 10 জানুয়ারির মধ্যে আসার কথা। এ নিয়ে মার্কেটের মধ্যে বিশাল গ্রিড তৈরি হয়েছে, মানুষের মধ্যে লালচ তৈরি হয়েছে, মানুষ ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে। তার জন্য আমরা বিটকয়েন $25,000 থেকে আমরা অলমোস্ট কিন্তু $45,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস দেখেছি। এবার যত বেশি নিউজের ডেটটা কাছে আসতে চলেছে, মানুষ এখানে কিন্তু অনেক নেগেটিভ এবং অনেক পজিটিভে এবং অনেক বেশি গ্রিটে যাইতেছে দিন প্রতিদিন। এবার এখানে আমরা দেখেছি পূর্বে অনেকবার বিটকয়েন যখন বিশাল একটি পাম্প করে তখন একটি কারেকশনও নিয়ে থাকে বিটকয়েন। তো এখানে অলমোস্ট কিন্তু আরএসআই ইন্ডিকেটার, তারপরে বিটকয়েনের মধ্যে যে এত বড় পাম্প, তা নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আর এখানে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ নিউজ। যদি বিটকয়েন ইটিএফ ক্যান্সেল হয়ে যায় বা অ্যাপ্রুভাল এসইসি না দেবে, এটা তো ফাইনাল, বাট যদি 10 তারিখ সেটাকে রিজেক্ট করে তারা আরও টাইম বাড়িয়ে নেয়, তাহলে আপনার করণীয় কি করতে পারেন, বা আপনারা আবার বিটকয়েনের মধ্যে এগিন আপনারা কোথায় এন্ট্রি নিতে পারেন, অথবা বিটকয়েন থেকে আপনারা কিভাবে এখানে এন্ট্রি নেবেন, আবার কিভাবে এখানে আপনারা কোথায় এন্ট্রি নেবেন, কোথা থেকে এক্সিট নেবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করবো এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট, তাজা খবর দেখতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন বন্ধুরা। ওকে, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধু ফ্রেন্ডদের টেলিগ্রামে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ওকে, আমরা বর্তমানে মার্কেট ক্যাপিটাল নিয়ে দেখব। এখানে বর্তমানে মার্কেটের মধ্যে কেমন ফান্ড রয়েছে। আর এখানে মার্কেটের মধ্যে ফান্ড রয়েছে $1.73 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। বিটকয়েন এই মুহূর্তে $45,085 মধ্যে ট্রেড করতেছে। ওকে, মার্কেটের মধ্যে এখানে আমরা বিটকয়েন ইটিএফ নিয়ে কিন্তু বিশাল পজিটিভে রয়েছি যে বিটকয়েন এখানে অ্যাপ্রুভাল দেবে। বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসছে যে বিটকয়েন ইটিএফ এখানে রিজেক্ট করে দিতে পারে, তারা আরও কিছু সময় নিতে পারে। যেমন ইথেরিয়ামের কিছু ইটিএফ তারা রিজেক্ট করে দিয়েছে, তারা মার্চ মাসের দিকে তারা বলেছে যে এটা নিয়ে ভাববে। তো এসইসি তাদের কাজের চাপ বেড়ে যাওয়ায় ইটিএফ সিদ্ধান্তের বিলম্ব করতে পারে, এই একটি নিউজ বেরিয়ে এসেছে মার্কেটের মধ্যে। আর আমরা পূর্বে অনেকবার দেখেছি যখনই মার্কেটের মধ্যে এরকম একটি ফর্ম তৈরি হয় বিটকয়েন ইটিএফ নিয়ে, যখন ফর্ম তৈরি হোক বা যে কোনো নিউজ নিয়ে মার্কেটের মধ্যে, বা যে কোনো কয়েন আমরা দেখেছি পূর্বে, যে কোনো কয়েন নিয়ে যখন ফর্ম তৈরি হয় মার্কেটের মধ্যে বিশাল পাম্প দেখা যায়। যখন এই নিউজটার যত বেশি কাছে আসে তত বেশি মানুষ এখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে এখানে মার্কেট আবার ক্র্যাশ করে। তো এখানে মার্কেট কতটুকু ক্র্যাশ করতে পারে এই বিষয়টা তো আপনারা জানবেনই। এবং যদি এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল না হয় তাহলে আমরা আবার এগেইন আমরা কোথায় এন্ট্রি নিতে পারি বিটকয়েনের মধ্যে, তাও বুঝাবো। ওকে, তো এটাই আমি বলতে চাইতেছি। এখানে যে নিউজটা বেরিয়ে এসেছে যে বিলম্ব হতে পারে বিটকয়েন ইটিএফ, এই নিউজটি এখানে আর্টিকেলের মধ্যে বেরিয়ে এসেছে। এই যে দেখতে পারবেন, এখানে বিস্তারিত আপনারা পড়লে দেখতে পারবেন যে এখানে বড় বড় কোম্পানি যে বিটকয়েন ইটিএফ দিয়েছে অ্যাপ্রুভালের জন্য এসইসির কাছে। তো এসইসি তাদের কাজের চাপের জন্য এইখানে তারা ইটিএফটা বিলম্ব করার সম্ভাবনা রয়েছে। আর যদি বিলম্ব করে তাহলে এখানে এই মুহূর্তে যে $45,000 বিটকয়েনের রেট চলতেছে সেখান থেকে ক্র্যাশ করার একটা সম্ভাবনা রয়েছে। এই নিউজটির মধ্যে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ওকে, আরও একটি নিউজ আমরা এখানে দেখতে পেয়েছি আজকে, যে এখানে বিটকয়েন ইটিএফ নিয়ে আপনারা জানেন গ্রেস্কেল, তারপরে এই যে একটি নিউজ এখানে বেরিয়ে এসেছে, এই যে দেখতে পারবেন, এই নিউজটা আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখতে পারবেন, স্পোর্ট বিটকয়েন ইটিএফ কুড বি রিজেক্ট if the SEC went more time analyst। ওকে, তো এই নিউজটা এখানে বেরিয়ে এসেছে। এই যে দেখতে পারবেন, SEC আরও সময় চাইলে স্পট বিটকয়েন ইটিএফগুলো প্রত্যাখ্যান করা যেতে পারে বিশ্লেষক। ওকে, তো এখানে ব্লুমার্গের কিছু বিশেষজ্ঞ এবং বিশ্লেষক তারা বলতেছে যে SEC যদি এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভালটাকে যদি রিজেক্ট করে দেয় বা প্রত্যাখ্যান করে দেয় তাহলে কি হতে পারে। তো এই নিউজটা দেখুন, আমি আপনাদের বলেছি মার্কেটের মধ্যে কিন্তু বিশাল ইটিএফ নিয়ে কিন্তু ফর্ম তৈরি হচ্ছে। আর আমরা এতদিন ধরে 2 মাস 3 মাস ধরে বিটকয়েন ইটিএফ নিয়ে মার্কেটের মধ্যে বিশাল পাম্পও দেখেছি। বাট এখানে যত বেশি নিউজ কাছে আসছে, গতকালকে আমরা কিছু নিউজ দেখলাম যে আজকে বা 2 দিনের মধ্যে এসইসি কোনো রিপ্লাই দিতে পারে বা বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হতে পারে। এই যে একটা ফর্ম তৈরি হয়, যখন মার্কেট পুরো বুলিশ মুডে থাকে তখন কিন্তু ওয়েলসরা আমাদের সাথে গেম খেলে থাকে, তখন তারা লিকুইডেশন করার জন্য কিন্তু তারা আবার শর্ট করে দেয়। ওকে, আবার যখন মার্কেট আমরা $15,000 দেখেছি, আমরা ভেবেছিলাম যে $10,000 আসবে, তখন তারা আবার লং করেছে, আবার মার্কেট এভাবে চলে যায়। তো
অন্য মানুষ থেকে আপনি আলাদা ভাবতে হবে। তো অন্য মানুষ থেকে আলাদা না ভাবলে আপনি মার্কেটে কামাতে পারবেন না। সবাই কিন্তু এখানে বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হবে, এই বিষয়টা নিয়ে মার্কেটের মধ্যে পজিটিভ, সবাই লং করার চেষ্টা করবে। তো সেখানে হয়তো ভ্যালসরা শর্ট করে নিতে পারে। আর এখানে যে এত বড় বড় নিউজ ক্রিয়েট করা হয়েছে সেগুলো কিন্তু হয়তো বা পিছনে ফেলে দিতে পারে বা এটা একটু ডিমি করে দিতে পারে, লিড করতে পারে। সম্ভাবনা এখানে এটাই বলা হয়েছে যে এখানে 90% সম্ভাবনা রয়েছে যে এখানে বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হওয়ার হবে। বাট এখানে যদি SEC এই নিউজটির মধ্যে বলা হয়েছে যে যদি SEC এখানে তারা বলে যে এখন না, আমরা পরবর্তী সময়ে সেটা অ্যাপ্রুভাল দেব, তাহলে মার্কেট এখানে সাডেনলি একটা ডাউন আমরা ট্রেন্ড দেখতে পেতে পারি। সেই বিষয়টা আমি তো তুলে ধরবই, আমরা চার্টের মধ্যে ডিসকাস করব। ভিডিওটা কন্টিনিউ করুন। এই যে একটা আর্টিকেল এখানে বলা হয়েছে যে বালচুনার বিশ্বাস করেন যে SEC যদি সরাসরি অস্বীকার জারি করে, তহবিল ইস্যুকারীরা ক্রিপ্টো অ্যাসেট ম্যানেজার গ্রেস্কেল পদঙ্ক অনুসরণ করতে পারে এবং নিয়ন্ত্রকের বিরুদ্ধে পৃথক মামলা শুরু করতে পারে। ওকে, তো এখানে কি হয়েছে ব্যাপারটা, এখানে ETF অ্যাপ্রুভালের জন্য SECর কাছে এই যে ব্ল্যাক রক, ফিডেলিটি, গ্রেস্কেল, তারপর B2S এরা যে মানে SEC অ্যাপ্রুভালের জন্য বা ETF অ্যাপ্রুভালের জন্য তারা যে মানে SECর কাছে যে অ্যাপ্লিকেশন দাখিল করেছে সেটা কিন্তু ব্যর্থ যাবে না, তবে এটা হবে। কারণ হচ্ছে SECর কাছে তারা যে অ্যাপ্রুভাল করেছে, তারা বড় বড় কোম্পানি, তারা অনেক টাকা এখানে ইনভেস্টমেন্ট বা তারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে এখানে বিভিন্ন এই যে অ্যাপ্লিকেশনটা বারবার তারা মানে আপডেট করতেছে। তো এই সমস্ত ইয়ের জন্য তারা অনেক টাকা খরচ করেছে বড় বড় কোম্পানিরা, ঠিক আছে না। তো এর জন্য SEC এই মানে আর্টিকেলের মধ্যে এই কথাগুলো বলতেছে আর কি, যে এত টাকা তারা খরচ করেছে, তো সম্ভবত এখানে SEC রিজেক্ট করবে না। তবে এখানে হয়তো বা ডেট 10 জানুয়ারির মধ্যে যে অনুমোদনের কথা ছিল, এটা হয়তো বা এখানে পিছিয়ে দিতে পারে। ওকে, তো এই যে আর্টিকেলটা আসার পর গতকালকে আমরা মার্কেটের মধ্যে ভালো পাম্প দেখেছিলাম। বাট এই সমস্ত আর্টিকেল মার্কেটের মধ্যে আসছে যে এখানে বিটকয়েন ETF হয়তো বা রিজেক্ট হতে পারে, রিজেক্ট হবে না মানে এখানে ডেটটা পিছিয়ে দিতে পারে। যদি পিছিয়ে দেয় তাহলে বিটকয়েনের কি হবে, তো এখানে এটাই সম্ভাবনা। যদি বন্ধুরা এখানে বিটকয়েন ETFটা SEC যদি পিছিয়ে দেয় তাহলে আপনার কি করণীয় থাকবে। তো এই যে আমরা এখানে একটা চার্ট অ্যানালাইজ করবো। এখানে তারা বলতেছে যে বিটকয়েন যদি এখানে $30,000 মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে যদি বিটকয়েন ETF অ্যাপ্রুভালটা যদি তারা 10 তারিখের ভিতরে না দেয়। কারণ হচ্ছে এখানে যখনই মানে বিটকয়েন পাম্প করে, এর আগে পূর্বে অনেকবার বিটকয়েন পাম্প করেছে, আর যখন পাম্প করেছে বা এখানে হালভিংয়ের আগে, আমরা জানি এপ্রিল মাসে হালভিং রয়েছে বিটকয়েনের, তবে মানে হালভিংয়ের আগে যখন মার্কেট হালভিংয়ের আগে এভাবে পাম্প করে তখন একটা ডপ মার্কেটের মধ্যে দেখা যায়। 2012তে এরকম মার্কেট পাম্প করেছিল, এই যে দেখতে পারবেন হালভিংয়ের মানে কাছাকাছি সময়ে। তো এরকম এখানে মার্কেট খুব বেশি পাম্প করেছিল, তারপরে এখানে 49% কারেকশন নিয়েছিল মার্কেট, তারপরে একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি মার্কেটের মধ্যে। আর এখানে RSI যদি এটা ফলো করেন তাহলে এটাও তার ওভারবুটের কাছাকাছি গিয়ে তারপরে আবার এটা রিজেক্ট করেছে নিচের দিকে, ঠিক আছে। তারপরে একটা বুলিশ মার্কেট দেখা গিয়েছিল, পাম্প করেছে। ওকে, 2016তে সেম সিনারিও, এখানে 39% মার্কেট কারেকশন হয়েছে, 6 মাস সময় লেগেছিল, এই যে সাইডওয়েজ মার্কেট করেছিল এরকম একটা মানে নিচে, এই যে দেখতে পারবেন তখনও মার্কেট কিন্তু এখান থেকে এই যে ওভারবুটের কাছাকাছি গিয়ে মার্কেট রিজেক্ট করেছিল। ওকে, তারপরে এখানে অল্প সময়ের জন্য এটা পাম্প তারপরে করে নিয়েছে, তারপরে একটা বুল মার্কেট দেখা গিয়েছিল 2016তেও। ওকে, তো এই যে দেখতে পারবেন এখানে 2019এও এরকম মার্কেট, তখন কিন্তু কোভিড ছিল বন্ধুরা, আপনারা জানেন এই কোভিডের সময় অল্প সময়ের জন্য মার্কেট কিন্তু এখানে অল্প সময় না, কোভিডের সময় কিন্তু মোটামুটি 1 বছর 6 মাস সময় সাইডওয়াইজ করেছিল। এই যে দেখতে পারবেন মার্কেটটা, এই যে দেখতে পারবেন মার্কেটটা অনেক টাইম নিয়েছিল, আর তখন কোভিডের মধ্যে সবাই ঘরবন্দি ছিল। বাট এতদিন টাইম নেওয়ার পরও মার্কেট কিন্তু এরপরে বিশাল একটা পাম্প, আমরা $69,000 দেখেছিলাম বিটকয়েনের মধ্যে। তো এখানে এটাই বলা হয়েছে যে মার্কেট যখন মানে হালভিংয়ের কাছাকাছি সময় আসে তখন একটা পাম্প করে, আর পাম্প করার পরে মার্কেট অল্প সময়ের জন্য নিচে আসে। আর সেই কথাগুলো কিন্তু আমরা আগেই বলে আসছিলাম যে মানে মার্কেট এত বেশি বুলিশ হয়েছে, মার্কেটের মধ্যে সবাই কিন্তু বুলিশ থাকে না, কারণ হচ্ছে মানুষের মন অনেক ধরনের থাকে, কেউ বুলিশ থাকে, কেউ আবার বিয়ারিশ থাকে, ঠিক আছে না। তো এখানে এটাই বলা হয়েছে যে এখানে অনেক বেশি পাম্প করেছে। এই মুহূর্তে যদি দেখেন তো সেম সিনারিও, এখানে 6 মাস সময় সাইডওয়েজ মার্কেট করেছে, আর এখানে 30% যদি বিটকয়েন কারেকশন নেয়, কারণ হচ্ছে মার্কেট অলমোস্ট কিন্তু $45,000 আর $46,000 কিন্তু আমরা বিটকয়েন এই মুহূর্তে টাচ করে নিয়েছে 2024-এ। এখন 24-এ ঢুকেছে নতুন বছর। আর যদি এখানে বিটকয়েন ETFটা অ্যাপ্রুভাল যদি বা এটা যদি মানে অ্যাপ্রুভালটাকে রিজেক্ট করে দিয়ে যদি টাইমটা বাড়িয়ে নেয় যে 10 জানুয়ারির মধ্যে দিব না, আমরা ফেব্রুয়ারি বা মার্চের দিকে দেব, তাহলে বন্ধুরা এখানে আশা করি এখানে একটা কারেকশন আমরা বিটকয়েনের অল্প সময়ের জন্য দেখব। তার পেছনে কারণ কি রয়েছে, কারণ রয়েছে বিটকয়েন হালভিংও আমাদের রয়েছে এপ্রিলের দিকে।
তো এখানে এত বেশি প্যানিক হবে না মার্কেট, ঠিক আছে। অ্যাপ্রক্স 30% বা 30K মানে $30,000 মধ্যে আমরা বিটকয়েন দেখতে পেতে পারি এখানে সাডেনলি যদি একটা ডাউন হয়। ওকে, তো এখানে তেমন একটা সময় থাকবে না বিটকয়েন, কারণ হচ্ছে এই যে পূর্বে দেখতে পারবেন অল্প সময়ের জন্য কিন্তু কারেকশন নিয়েছিল মার্কেট। তো কারেকশন নিয়ে যদি অলমোস্ট এখানে $45,000 চলতেছে বিটকয়েন, যদি কারেকশন হয় তাহলে $30,000 আসার সম্ভাবনা রয়েছে। এই যে এখানে মানে অনেক অ্যানালাইসিস এখানে একটা আর্টিকেলের মধ্যে বেরিয়ে এসেছে, তার জন্য আমি দেখাইতেছি সার্কেল 2, সার্কেল 3 এবং সার্কেল 4 হিসাবে এখানে যদি এই যে একটা সাপোর্ট দেখেন, আর যদি এখান থেকে এই যে রিজেক্ট হচ্ছে বাট এখানে যদি একটা কারেকশন নেয় তাহলে অলমোস্ট এই রেঞ্জের মধ্যে এসে আবার বাউন্স ব্যাক করতে পারে। আর বাউন্স ব্যাক করবে কেন? কারণ হচ্ছে মার্কেটের মধ্যে তো টাকা আসছে, বড় বড় ওয়েলস অনেক বেশি তাদের বিটকয়েন আমি দেখেছি যে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে মানুষ এখন তাদের লেজার ওয়ালেট বা বিভিন্ন কোল্ড ওয়ালেটের মধ্যে মানুষ কিন্তু অনেক ফান্ড ট্রান্সফার করে নিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মানুষ এখানে বড় বড় ওয়েলসরা এসেছে মার্কেটের মধ্যে, বুঝতে পেরেছেন? তো এত বেশি তাড়াতাড়ি এটা রিজেক্ট খাবে না, কারণ হচ্ছে এত বেশি সময় এখানে $30,000 মধ্যে থাকবে না। ওকে, তো এই নিউজগুলো এখানে মার্কেটের মধ্যে বেরিয়ে এসেছে। বাকি আমরা বিটকয়েন চার্টটা অ্যানালাইজ করব এই মুহূর্তে। বিটকয়েনের চার্টটা আমরা সামনে দেখতে পারবেন এনেছি। এখানে আমি যদি আপনাদের বলি আমাদের যে $48,000 বিটকয়েনের টার্গেট এখন অবধি কিন্তু সেটা টাচ করে নাই। আর আমরা এখানে বিটকয়েন অ্যাপ্রুভাল মানে ETF অ্যাপ্রুভালের আশায় কিন্তু এখনও কিন্তু পড়ে আছি। কারণ হচ্ছে বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হওয়ার যে কথা, যদি SEC দেখুন এখনও কিন্তু কোনো জবাব দেয় নাই। আর SECর কাছে এত বড় মানে আমেরিকার মধ্যে বিশাল খবর চলতেছে যে বিটকয়েন অ্যাপ্রুভাল দেবে, কিন্তু যখন মার্কেটের মধ্যে এভাবে সবাই পজিটিভে চলে যায় তখন কিন্তু এই মার্কেটটা দেখুন সম্পূর্ণ টাকা কামানোর মার্কেট। বেলসরা কোনো সময় চাইবে না আপনাকে কামানোর জন্য, আপনাকে পয়সা ইনকাম করে দেওয়ার জন্য, বা এখানে তারা চাইবে না তাদের ফান্ডগুলো লস করুক। ওকে, তো মার্কেটে সবাই যদি এখানে লং করে তাহলে এখানে বেলসরা কিন্তু শর্ট করবে, বুঝতে পেরেছেন? তো ETF নিয়ে যে অ্যাপ্রুভাল SEC দেবে কি না এটা আপনাদের কেউ বলতে পারবে না, না তাদের বড় বড় কোম্পানি বলতে পারবে। তবে তারা এত টাকা ইনভেস্টমেন্ট করেছে কোম্পানিগুলা, তো SEC ডাইরেক্ট যদি তখনই মানা করতে পারতো বা তখনই না করতে পারতো যদি অ্যাপ্রুভাল না দিত। বাট এখানে এত বড় ফর্মা তৈরি করে বিটকয়েন এই যে দেখতে পারবেন $25,000 থেকে অলমোস্ট $45,000 নিয়ে যাওয়া, তাহলে এখানে বিশাল একটা বড় একটা ETF অ্যাপ্রুভাল নিয়ে এখানে নিউজের কারণে চলে গিয়েছে। বাট হঠাৎ করে যদি এখানে বলে SEC যে আমরা এখন অ্যাপ্রুভাল দেবো না, লেট করব, তাহলে সাডেনলি এখানে কিন্তু বিটকয়েন এত পয়সা মার্কেটে ঢুকেছে তাড়াতাড়ি সবাই বেয়ার করবে না আশা করি। তাহলে আমরা সাপোর্ট এখানে দেখতে পারবেন $37,000। এই যে আমার একটা রেঞ্জ, আমি দুইটা রেঞ্জ আপনাদের জন্য দিয়েছি সাপোর্ট জোন, এখানে $37,000 মধ্যে বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে। কারণ কি? এই যে দেখতে পারবেন, কারণ হচ্ছে আর বেশি দিন নাই আমাদের বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হওয়ার, আজকে 3 তারিখ অলরেডি হয়ে গেছে। দেখতে পারবেন আমরা এখানে বিটকয়েন এই যে একটু যদি ছোটো করি তাহলে দেখতে পারবেন বিটকয়েনে কিন্তু আমি এই যে একটা ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি এই যে সিধা, আর এই যে নিচে একটা ট্রায়াঙ্গেল লাইন দেখতেছেন, এটার মধ্যে কিন্তু বিটকয়েন অনেক দিন এই যে এরকম হায়ার হাই মেরে এখানে ঘোরাফেরা করছিল। যখন এই ট্রায়াঙ্গেল লাইনটাকে ভেঙে ফেলেছিল বিটকয়েন, তখন আমি আপনাদের বলেছিলাম যে এই রেঞ্জ থেকে আমাদের বিটকয়েন কিন্তু উপরে চলে গেছে, তাহলে এই রেঞ্জের মধ্যে আর আসার সম্ভাবনা নাই বিটকয়েনের। তবে এখানে SECর জন্য যদি বিটকয়েন এত বেশি পাম্প করেছে তাহলে এখানে অনেক মানুষ কিন্তু নতুন মার্কেটে এসেছে এই ETF নিউজটির উপর ভিত্তি করে, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে ক্র্যাশ করবে অলমোস্ট কিন্তু $37,000 এইটাকে টাচ করতে পারে। আর এইটাকে যদি এই যে এটাকে আমি কেন $37,000 বললাম, কারণ হচ্ছে এই যে একটা ট্রায়াঙ্গেল লাইন এটাকে টাচ করতে পারে, এই রেঞ্জের মধ্যে একটা টাচ করতে পারে। আর এটাকে যদি না ধরে থাকে তাহলে বিটকয়েন অলমোস্ট কিন্তু এটাকে ভেঙে ফেলে এই রেঞ্জের মধ্যে আসবে, মানে এই লাইনটাকে ভেঙে ফেলে এই লাইনের মধ্যে আসবে। যদি বড় কোনো ধরনের কারেকশন হয়, লাম্বার ডে যদি SEC নেয়, তাহলে আমরা $30,000 থেকে $31,000 মধ্যে এই যে একটা রেঞ্জ চলতেছে এই রেঞ্জের মধ্যে আমরা একটু ট্রেড করব। কারণ কি? এই যে এইটা থেকে এইটার মধ্যে কিন্তু বিটকয়েন থাকবে। ওকে, অ্যানালাইজ আমি যেভাবে করতেছি সেম এখানে আর্টিকেলের মধ্যে এভাবেই তারা বলতেছে যে $30,000 বিটকয়েন একটা সাডেনলি মানে খুব তাড়াতাড়ি কারেকশন দেখা যেতে পারে, মার্কেট এত বেশি একটা বুলিশ হয়েছে, বুঝতে পেরেছেন? তো এটাই আমাদের দেখার পালা এখন বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হবে কি না। আর যদি না হয় তাহলে আমি আপনাদের বলে দিলাম এটা আমাদের দেখতে হবে বন্ধুরা। আর যদি বিটকয়েন ETF অ্যাপ্রুভাল হয় তাহলে আমরা বিটকয়েনের অল টাইম টাচ করা বা $50,000 যাওয়া এটা আমরা কিছু দিনের মধ্যেই দেখে নিতে পারবো। ওকে, তো এই সমস্ত নিউজ মার্কেটের মধ্যে এসেছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। কারণ হচ্ছে মার্কেটে যখন নিউজ কাছে চলে আসে তখন কিন্তু মার্কেটের মধ্যে নেগেটিভ নিউজ অনেক বেশি আসে কিন্তু, ঠিক না? আর এরই মধ্যে গ্রেস্কেল তারা কিন্তু এই যে দেখতে পারবেন গ্রেস্কেল এখানে কিন্তু ETF অ্যাপ্রুভাল তারা তো অলরেডি চেয়েছে, তারই মধ্যে গ্রেস্কেল তারা আবার এগেন কিন্তু তারা আবার আপডেট করেছে তাদের স্পট বিটকয়েন অ্যাপ্লিকেশন আপডেট করেছে। কিন্তু গ্রেস্কেল কিছু জিনিস তারা এখানে তথ্য কিন্তু বাদ দিয়ে দিছে। এই যে দেখতে পারবেন গ্রেস্কেল আপডেট স্পট বিটকয়েন
ETF অ্যাপ্লিকেশন কিন্তু কিছু মূল্য তথ্য বাদ দিয়ে গ্রেস্কেল কিছু মূল্যবান তথ্য তারা কিন্তু এবারে যে আপডেটটা দিয়েছে, এই যে দেখতে পারবেন তারা এখানে কিছু নাম তারা মানে এগ্রিমেন্টের মধ্যে তারা উল্লেখ করে নাই, কিছু জিনিস তারা 3টা জিনিস এখানে ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পারেন ছেড়ে দিয়েছে। তো এটাও মার্কেটের মধ্যে একটু মানে একটু ডাউট ক্রিয়েট করতেছে যে গ্রেস্কেল আবার তারা এটা অ্যাপ্লাই করেছে বাট কিছু জিনিস কেনে ছেড়ে দিল। তো এগুলো নিউজ মার্কেটের মধ্যে এসেছে বন্ধুরা, ঠিক না? তো এর জন্য আমি বলতেছি মার্কেটের মধ্যে ফান্ড আসছে, মার্কেটের মধ্যে ফর্মও তৈরি হচ্ছে, ভালো কথা, বাট আমাদের পর্যাপ্ত পরিমাণ অল্প ফান্ড নয় তো আমাদের ব্যাকআপ হিসাবে রাখার দরকার। যদি বিটকয়েনে এখনও মানে অনেকে এন্ট্রি নেয় নাই, আমি বলতেছি যদি মানে এন্ট্রি এগিন আপনারা নিতে চান তাহলে কিছু ফান্ড বাঁচিয়ে রাখুন, বিটকয়েন ইটিএফের ডিটটা আরও একটু কাছে আসুক, আর যদি বিটকয়েন এরকম আবার নিচে চলে আসে যাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, আর যদি আমার বিটকয়েন নিচে আসে, এর আগের বছরে আমরা এর আগে অনেকবার দেখেছি যে বিটকয়েন যখন এভাবে বড় একটা হালভিংয়ের আগে পাম্প করে তখন অল্প সময়ের জন্য একটা কারেকশন নেয়, আর যদি ইটিএফ অ্যাপ্রুভাল হয় তাহলে কারেকশন নেওয়ার তো কথা নয়, বিশাল একটা পাম্প করে তারপর কারেকশন নেবে। আর যদি ইটিএফ রিজেক্ট হয় কিছু দিনের জন্য তাহলে এখানে একটা কারেকশন নিতে পারে। তো সেই কারেকশনের জন্য আপনারা ভাববেন না, চিন্তা করবেন না, এগিন আপনারা এন্ট্রি নেবেন, প্রফিট করবেন। ওকে, এই ছিল ভিডিও, আমি তার জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটি।